everyone, this is Paramita. Welcome back to my channel. তো বাজে সকাল 7টা আর এখন আমরা বেরোচ্ছি তারাপীঠ থেকে। এখন আমাদের একটা ডেস্টিনেশন বাকি, তো এখন সেটাতেই যাব ফাইনাল। তো যদিও সেটা আমাদের এই ট্রিপে এসে প্ল্যান করা হয়েছে, কোথায় যাচ্ছি সেটার জন্য ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি। টাটা। এখন বাজে 9:15 আর আমরা এই ধাবাটাতে স্টে করেছি ব্রেকফাস্ট করবো বলে। অনেকটা রাস্তা চলে এসেছি, আর কিছুক্ষণ বাকি আছে, দেন আবার এখান থেকে রওনা দেবো ব্রেকফাস্টটা কমপ্লিট করে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আমরা পেট পুজো সেরে আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিক। তো এবার নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা আজকে চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে। যারা বাই কার মায়াপুর আসতে চাইছো তারা মায়াপুর পৌঁছে মায়াপুরের গেট নাম্বার 4 দিয়ে কার পার্কিং জোনে ঢুকতে পারবে। 24 আওয়ার্স কার পার্কিংয়ের জন্য এখানে চার্জ লাগে 150। তো তোমরা এখান থেকে টিকিট কালেক্ট করে দেন ভিতরে প্রবেশ করতে পারবে। ভিতরে প্রবেশ করেই ডান দিকে টার্ন নেওয়ার পর আরেকটি ডান দিক পড়বে, সেই ডান দিক দিয়ে আমরা চলে যাব মেন মন্দিরের দিকে। তোমরা যারা ভাবছো মন্দিরের ভিতরে রুম নিয়ে থাকবে, তো সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন ভবন রয়েছে। দেখো আমি এখানে তোমাদেরকে ডিরেকশনগুলো দিয়ে দিলাম, এই ভবনে গিয়ে তোমরা কথা বলতে পারো, এখানে রুমের ব্যবস্থা রয়েছে। তো আমরা কার পার্কিং করে দিয়ে আমরা যাচ্ছিলাম এবার গদা ভবনের দিকে মহাপ্রসাদের টিকিট কাটার জন্য। তো যাওয়ার পথে এখানে বেশ কিছু দোকানের দিকে নজর পড়লো, খুব সুন্দর সুন্দর পোশাক এখানে বিক্রি হচ্ছিল। তোমরা চাইলে এখান থেকে মার্কেটিংও করতে পারো। তো কথা বলতে বলতে চলে এসেছি গদা ভবনের কাছে। এবার এখান থেকে আমরা আমাদের লাঞ্চের জন্য টিকিটটা কালেক্ট করে নেব। এখানে বিভিন্ন রকম প্রাইসের টিকিটের ব্যবস্থা রয়েছে। তো আমরা এখানে 80 টাকার টিকিটটা কেটেছিলাম মহাপ্রসাদের জন্য। তো এটা টাইমিং ছিল, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি টাইমিং ছিল। এছাড়াও তোমরা মেন গেটের ঠিক ডান দিকেই রয়েছে আর একটা মহাপ্রসাদ টিকিট কাউন্টার, সেখান থেকেও টিকিট কালেক্ট করতে পারো। সেখানে প্রাইস স্টার্ট হচ্ছে 40 থেকে, তো 40, 50 এরকম বিভিন্ন রেঞ্জের টিকিট সেখানে তোমরা পেয়ে যাবে। তো টিকিট কালেক্ট করার পর যেহেতু আমাদের হাতে তখনও অনেকটা সময় ছিল, তাই আমরা আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। ফার্স্টেই আমরা চলে যাব রাধা মাধবের মেন মন্দিরে, অর্থাৎ পুরানো যে মন্দিরটি রয়েছে এখনো অবধি সেই মন্দিরে। এই মোবাইলে ক্যামেরা, মোবাইল ফোন নিয়ে ঢোকাও নিষেধ এবং জুতো পরে ঢোকাও নিষেধ। তো সেই কারণে আমরা যাচ্ছি এখন মোবাইল আর জুতো জমা দিতে। জুতো তোমরা এখানে ফ্রিতে রাখতে পারো, কিন্তু মোবাইল রাখার জন্য পার মোবাইল 5 টাকা করে টিকিট কাটতে হবে। এখানে রয়েছে মন্দিরের কিছু প্রোগ্রামের সময়সূচি। মোটামুটি 1টা বেজে গেছে, এবার যাব লাইন দিতে। চলো কিভাবে এখানে ভোগ পরিবেশন হয় সেটা তোমাদের দেখাবো। গদা ভবনের ঠিক ডান দিকেই রয়েছে লাইন দেওয়ার ব্যবস্থা। তো তোমরা এখানে সুন্দরভাবে লাইন দিয়ে ঢুকে যেতে পারবে মন্দিরে, যেখানে মহাপ্রসাদ খাওয়ানো হয় সেখানে। তো লাইনের মাধ্যমে আমরা প্রসাদম হলে ঢুকে গেছি। এরপরে আমরা নিয়ে নেবো এখান থেকে প্রসাদ খাওয়ার জায়গাটা ছিল খুবই বড়। এখানে একসাথে বসে অনেক মানুষ প্রসাদ খেতে পারবেন। দেখতেই পাচ্ছ সামনে একটা করে বেদি করা রয়েছে, এই বেদির ওপর প্রসাদ রেখে সুন্দরভাবে মানুষ খাবার খেতে পারবে। তবে এখন এখানে বুফে খাওয়ার সিস্টেম চালু হয়েছে। আগে ওনারা গাড়ির মাধ্যমে খাবার দিতে দিতে যেতেন, বাট এখন সেটা চেঞ্জ হয়ে গেছে নিয়মটা। তো এখানে প্রচুর থালা রাখা রয়েছে, এখান থেকে আমরা থালা কালেক্ট করে নিলাম। আর দেখো সামনে লাইন দিয়ে পরপর রয়েছে সবকটা খাবারের আইটেম। তো চলো এবার খাবারগুলো নিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আজকে কি কি আইটেম এখানে ছিল। পুরোটাই যেহেতু এখানে ভেজ আইটেম, তাই এখানে ছিল ভাত, ডাল, পনির দিয়ে একটা তরকারি ছিল, আর এঁচড়ের একটা তরকারি ছিল, আর সাথে ছিল পায়েস। মন্দিরে বসে খাওয়ার একটা তৃপ্তি আলাদা হয়,
খাবারটাও খুব সুন্দর ছিল, আর সাথে পায়েসটা ছিল একদম মুখে লেগে থাকার মতো। খাওয়া দাওয়া তো করে নিলাম, এবার তোমাদেরকে আশপাশটা ঘুরে দেখাবো। এবার আমরা চলেছি মেন গেটের দিকে। বড় মন্দিরটার ঠিক ডান দিক দিয়ে হেঁটে সোজা চলে গেলেই পেয়ে যাব মেন গেট। এসে গেছি মন্দিরের মেন গেটের সামনে। মন্দিরের মেন গেট থেকে ঢুকেই ডান দিকে রয়েছে কিছু সারি সারি দোকান, তো তোমরা এখানেও চাইলে শপিং করতে পারো। আর তার ঠিক পাশেই রয়েছে প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। তো এবার ঘুরে নেবো সেই মন্দিরটা। এই মন্দিরেই প্রভুপাদের জীবনী বর্ণনা করা রয়েছে। ভিতরে রয়েছে সুন্দর মিউজিয়াম, সেখানে তোমরা গেলে প্রভুপাদ সম্পর্কে সবকিছু তথ্য পেয়ে যাবে। এখানেও আমাদেরকে জুতো মোবাইল জমা দিতে হবে। তো জুতো তোমরা এখানে ফ্রিতে রাখতে পারো, কিন্তু মোবাইলের জন্য সেম প্রসেসে 5 টাকা করে টিকিট কেটে মোবাইল জমা দিতে হবে। তবে এই মন্দিরটি সারাদিন ওপেন থাকে না, শুধুমাত্র বিকেল 4টের সময় এই মন্দিরটি ওপেন হয়। প্রভুপাদের মন্দির ঘোরার পর আমরা এবার যাব ইস্কনের মেন আকর্ষণ, সেই পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দিরটির দিকে। প্রভুপাদ মন্দির থেকে বেরিয়ে ডান দিক ধরে হেঁটে গেলে তোমরা এই ডিজিটাল থিয়েটারটা দেখতে পাবে। এই থিয়েটারের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাত্রি 8:30 অবধি, আর টিকিটের প্রাইস হচ্ছে 40 টাকা করে। বড় মন্দিরের প্রবেশের জন্য এখানে ফার্স্টে তোমাদেরকে টিকিট কাটতে হবে। এখানে টিকিটের মূল্য পার হেড 50 করে। তো মন্দিরের টাইম টেবিলটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে নিও। ঢোকার মুখে ছিল একটা বড় লম্বা লাইন, সেই লাইন পেরিয়ে আমরা চলে এসেছি মন্দিরের ভিতর। যেহেতু মন্দিরটি কমপ্লিট হয়নি, তাই এখনো অবধি জুতো পরে আর মোবাইল নিয়ে তোমরা ভিতরে ঢুকতে পারবে। পুরোপুরি সব দিকটা দেখা যাচ্ছে না কাজ হওয়ার জন্য, তাও যেটুকু অংশ খোলা রয়েছে দেখার জন্য সেটুকু অংশই এত সুন্দরভাবে বানানো রয়েছে। তো ভাবছি যে পুরো মন্দিরটা কমপ্লিট হওয়ার পর কি জিনিসটা দাঁড়াবে। তোমরাও কেউ গেলে অবশ্যই দেখে এসো যে এখনো অবধি যতটুকু কাজ হয়েছে ততটুকু কতটা নিখুঁতভাবে ওনারা কাজটা করেছেন। তখনও এখানে মূর্তি বসানোর কাজ চলছে। দেখো এখানে অলরেডি লোকজন কাজ করছেন। মন্দিরের ওপরের অংশ থেকে তোমরা পুরো মায়াপুর ইস্কনের যে পুরো এলাকাটা, সেই পুরো এলাকাটা এখান থেকে তোমরা দেখতে পাবে। প্রতিটি দেওয়ালে যেসব কারুকার্যগুলো করা রয়েছে সেগুলো প্রত্যেকটাই অতীব নিখুঁত।
কমপ্লিট হয়েছে ততটুকুই আমরা ঘুরে দেখলাম, তাতেই খুব অসাধারণ সুন্দর লাগলো। পুরোপুরি কমপ্লিট হলে যে কতটা সুন্দর লাগবে সেটা তোমরা বুঝতেই পারছো। তো চলো এবার রওনা দিতে হবে আমাদের এখান থেকে, অলরেডি অনেকটাই বিকেল হয়ে গেছে। এরপর 5:30 নাগাদ আমরা এই মন্দির থেকে বের হই। যেহেতু কিছুক্ষণের সময়ের জন্যই মায়াপুর এসেছিলাম, তাই পুরোটা সেভাবে ঘুরে দেখা হলো না, কিন্তু তাও যতটুকু দেখা হয়েছে, রাধা মাধবের দর্শন করা হয়েছে, সেটাই অনেকটা বড়। তো অন্য সময় কখনো আবার মায়াপুর এলে তোমাদেরকে পুরো ডিটেলস ভিডিও আমি দেব। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো ফেরার পথে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়াই, আর সেখানে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করি। তো আজকের ভিডিও এতটাই। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা অল নোটিফিকেশন টাইমলি পেয়ে যাও। ডিনার কমপ্লিট করে এবার চললাম আমি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।